29 নভেম্বর বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য সংগ্রহ ও কর্মী সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান মানিক। সভাপতিত্ব করেন কোন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ডাক্তার কৃষ্ণ তালুকদার। কোন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির দেওয়ান অয়ন আহমেদ রনির নেতৃত্বে উক্ত কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় কোন্ডা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন বাংলা টিভি 71-এর চিফ রিপোর্টার নাসির মোল্লা ভিডিও চিত্রে। যুবদল মানে অনেক শক্তিশালী একটা সংগঠন। আমরা আপনাদের দ্বারাই অনুপ্রাণিত। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যুবক একাই লড়ে যায়, কাপুরুষ থাকে শত, পিছন থেকে আঘাত করে সামনে এলে হয় নত। এক একজন যুবক যুবদল কর্মী, এক একজন বীর, সেই বীরদের প্রতি রইল আমার উদারত আহ্বান। এসো নবীন যুবক দলে দলে, যুবদলের পতাকা দলে। যারা যুবদলে আছেন, যারা যুবদলের কর্মী, তারা সবসময় পরিশ্রম দিয়ে আসবেন। আমাদের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায়ের হাতকে আমরা শক্তিশালী করব। আগামী দিনগুলোতে কোন্ডা ইউনিয়ন যুবদলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক বাবু শ্রীকৃষ্ণ তালুকদার দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। কর্মী সংগ্রহ কার্যক্রমগুলো যেগুলো শুরু হয়েছে, এগুলো প্রত্যেকটা নেতা কর্মী ওয়ার্ড বেসিক আপনার সকল কর্মীদের নিয়ে বসবেন, গঠনতান্ত্রিক যে শিক্ষাগুলো তাদেরকে বুঝাবেন। ওয়ার্ডে গিয়ে মোটামুটি যুবদলের অনেক নেতা কর্মীরা পাইতেছি, এখন খুব ভালো লাগতেছে ভাই। তবে কিছুদিন আগে আমরা একটা কথা শুনছি। কি কথা? শেখ হাসিনা বলেছে শেখের বেটি কখনো পালায় না, নাকি? এখন কোথায় গেল? পালিয়েছে দেশ থেকে। আমি ৬ নং ওয়ার্ডের নেতৃবৃন্দকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা অনেকেই আছেন, একটা কথা বলেন, আগে রাজনীতি শিখবেন, তারপরে কথা বলবেন। বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের হাত ধরে 1978 সালের 27 অক্টোবর যাত্রা শুরু করেছিল, যার গঠনতন্ত্র আমাদের প্রিয় দাদা নিজ হাতে লিখেছিলেন। সেই প্রিয় দাদার যুবদল আজকে বিরাট মহিরুহে পরিণত হয়েছে। আজকের এই ৬ নং ওয়ার্ড কর্মী সভা প্রমাণ করে যে দাদার সেই হাতে গড়া যুবদল আজকে কতটা সফলতার শীর্ষে পৌঁছেছে। যুবদল সহনশীল, ধৈর্যশীল, সহানুভূতি দেখাচ্ছে, মায়া দেখাচ্ছে। এই জন্য কেউ যদি ভাবে যে যুবদল দুর্বল, এই দুই একটা ওয়ার্ডে দুই একটা এলাকায় এরকম কীট পতঙ্গ ধ্বংস করার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা পাবো আমরা। হাত তুলে বলেন, হাত তোলেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কেরানীগঞ্জের ৪৫টি ওয়ার্ডে কর্মী সভা চালু করেছি। আমাদের নেতা, কেরানীগঞ্জের মামাটি মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং অ্যাডভোকেট ঢাকা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক এবং কেরানীগঞ্জের সম্মানিত সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়ের নির্দেশে আমরা কেরানীগঞ্জে ৪৫টি ওয়ার্ড এবং প্রত্যেকটি ৭টি ইউনিয়নকে শক্তিশালী করার জন্য আমাদের কেরানীগঞ্জ থানা যুবদলের এই কর্মসূচির মাধ্যমে আমরা কেরানীগঞ্জকে একটি শক্তিশালী যুবদল উপহার দেব। প্রত্যেকটি ওয়ার্ডে শক্তিশালী যুবদল গঠন করব, প্রত্যেকটি ইউনিয়নে আমরা শক্তিশালী যুবদল করব। সেই শক্তিশালী যুবদলের মাধ্যমে আমরা সামনে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে এই যুবদল সর্বাত্মক ভূমিকা রেখে আমরা আমাদের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে এই কেরানীগঞ্জ থেকে এমপি বানিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার অঙ্গা তারেক রহমানকে উপহার দিব। আমি বলবো আমাদের যারা যুবদল করতে আসছেন, যারা যুবদল করেন, সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, মাদক থেকে দূরে থাকবেন, কেউ মাদকে জড়িত হবেন না। আমরা যুবদল যারা করি, আমরা কেউ মাদকের সাথে জড়িত থাকবো না, আমরা কোনো মাদকের সাথে জড়িত থাকবো না।
কারণ এই মাদক হলো ভয়াবহ। আপনার একটা লোকের যদি একটা ফ্যামিলির একটা সন্তানের একটা ফ্যামিলির যদি একটা লোকের সমস্ত সম্পত্তি ছিনতাই হয়ে যায়, মানুষের জোর করে কেউ নিয়ে যায়, ওই ফ্যামিলির গার্জিয়ান আবার পরিশ্রম করে, আবার তিলে তিলে পরিশ্রম করে আবার প্রতিষ্ঠিত হতে পারে, আবার উন্নত হতে পারে। কিন্তু একটা ফ্যামিলির সন্তান যদি মাদকে আসক্ত হয়, সেই ফ্যামিলির পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, আর কোনো ওই ফ্যামিলির শান্তি থাকে না। কেরানীগঞ্জে বাবু গোয়েশ্বর দাদার নির্দেশ, কেরানীগঞ্জে কোনো মাদক থাকতে পারবে না, কেরানীগঞ্জে কোনো মাদকের ব্যবসা চলবে না, কেরানীগঞ্জে কোনো মাদক থাকতে পারবে না। এই মাদক যারা জড়িত থাকবেন তারা আমার দলের হোক, অন্য যে হোক, আপনারা তাকে ধরিয়ে দিবেন, আমরা পুলিশের হাতে হস্তান্তর করব। আপনারা কাউকে মাদকের সাথে জড়িত হতে দেবেন না। আমরা যুব সমাজকে একটি সুশৃঙ্খল, ভদ্র এবং কর্মঠ যুব সমাজ গড়ে তোলার জন্য এবং কেরানীগঞ্জে বাবু গয়েশ্বরচন্দ্র রায়, অ্যাডভোকেট নিপুণ রায়ের নির্দেশে আমরা কেরানীগঞ্জের ৪৫টি ওয়ার্ড, 7টি ইউনিয়নকে আমরা সুসংগঠিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে এই ঢাকা ৩ আসন থেকে এমপি করে তার হাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমান হাতে তুলে দেব। আরেকটি বিষয় জানতে চাবো, যুব দলের যেই কর্মীরা আওয়ামী লীগ ক্ষমতাকালীন বিভিন্ন মামলা হামলায়, তাদের জন্য আপনারা কি করবেন? হ্যাঁ, অবশ্যই আমাদের কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ যুব দলের প্রচুর নেতা বিভিন্ন মামলায় এখনও তারা আসামি হাজিরা দেয়। স্বয়ং আমারও ৪৫-৪৭টা মামলা, আমার অনেকটি মামলা খালাস হয়েছে। এই যে আমার সাথে যারা আছেন যুব দলের নেতৃবৃন্দ, তারা সবাই মামলা খেয়েছে। প্রায় যুব দলের নেতৃবৃন্দ জেলে গিয়েছে বিভিন্ন গাইবি মামলা, বিভিন্ন মামলায় তারা মিথ্যা মামলায় আমাদেরকে জেলে নিয়েছে। আমিও 5 বার জেল খেটেছি। অতএব আমাদের এই নেতারা, এমন কোনো কেরানীগঞ্জের নেতা নাই যার নামে কোনো মামলা নাই, এই মিথ্যা মামলা। আমাদের যুব দলের প্রত্যেকটি নেতারই কারো 5টা, কারো 10টা, কারো 20টা মামলা আছে। তাই এই দুঃশাসন, এই স্বৈরা শাসক শেখ হাসিনা পালিয়েছে। ইনশাল্লাহ আমাদের এই মিথ্যা মামলাগুলি এখন এই খালাস দিচ্ছে, কারণ এই প্রত্যেকটি মামলাই কোনো ভিত্তি নেই, মিথ্যা মামলা। তাই ন্যায় বিচারের আশায় আমরা ন্যায় বিচার এখন পাচ্ছি। দীর্ঘ 16-17 বছরের যে একটা আমাদের আন্দোলন সংগ্রাম বিএনপি, তার মুখ্য ভূমিকাটা আমরা যুবদল সর্বোচ্চ চেষ্টা করেছি বিএনপির সহযোগিতা করার জন্য। এই সহযোগিতা করতে যে এই স্বৈরা শাসকের দ্বারা আমাদের অনেক নেতাকর্মী অনেক নির্যাতন, জুলুম, গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তারপরও বিএনপি থেমে থাকেনি, যুবদল কখনো থেমে থাকেনি, সংগ্রামটা দীর্ঘদিন যাবৎ চালিয়ে গেছে। এই সংগ্রামের সূত্র ধরে ছাত্ররা সেই সংগ্রামকে আরও সফল করার জন্য বা দীর্ঘায়িত করার জন্য জুলাই বিপ্লব বলে, সেই জুলাই ছাত্র আন্দোলন করছে। সেটা গণজাগরণ হয়েছে। তারপরে একটা বিপ্লব 5ই আগস্টে স্বৈরাচার পতনের একটা বিপ্লব হয়েছে। তো দীর্ঘদিন যারা আমাদের সাথে এই যুবদলের সাথে এই কন্যা ইউনিয়ন 6 নং ওয়ার্ড থেকে বা কেরানীগঞ্জ থেকে যারা এই অবহেলিত হয়েছে বা নানান অত্যাচার শিকার হয়েছে, এই সামনের দিনগুলোতে যদি বিএনপি সরকার গঠন করে, তো শুধু আমাদের যারা ক্ষতি করছে, যদি আমরা তাদের সাথে তেমন আচরণ করি, তো আমরা তো তাদের মতো হয়ে গেলাম। আমরা সেটা করব না। আমরা অত্যাচারিত হয়েছি, আমরা তাদেরকে ক্ষমা করে দিছি, আল্লাহ তাদেরকে ক্ষমা করে, আমরা তাদেরকে ক্ষমা করে দিছি। কিন্তু যারা বা পরিবার থেকে তাদের আত্মীয় স্বজন বা নিজেদের পরিবার অনেকেই সদস্য হারিয়েছে, তাদের যে শোকটা সেটা পূরণ করার মতো না। সেটা সরকার বিচার করবে, আদালত বিচার করবে।
আর আমার যুবদল সামনের দিনগুলোতে সামাজিকভাবে যে কোনো কাজে, সেটা মাদকের বিরুদ্ধে হোক বা এই দখলদারি, সন্ত্রাস, চাঁদাবাজ, এই সকল কিছুর বিরুদ্ধে আমার যুবদল আগেও সচেষ্ট ছিল, ভবিষ্যতেও সচেষ্ট থাকবে, এখনও সচেষ্ট আছে। এবং আমরা সকলে মিলে একটা শক্তিশালী সংগঠন তৈরি করব, যেটার মাধ্যমে আমাদের গ্রাম তথা এই কুন্ডা, কেরানীগঞ্জ সকল জায়গায় সবাইকে সুন্দরভাবে ভালোভাবে রাখা যায়, সুন্দর একটি দেশ উপহার দেওয়া যায়, সুস্থ একটি দেশ উপহার, আর কোনো মায়ের বুক যাতে খালি না হয় কখনো, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করি। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি বিএনপির দুঃসময়ের মাঠ কর্মী। তিনি বলে থাকেন তার কর্মীরা যারা মামলায় আওয়ামী লীগ সরকারকালীন মামলায় জর্জরিত হয়েছে, সেই বিষয়গুলো তারা দেখবে। এমনকি সামনে নির্বাচন যদি বিএনপি জয়যুক্ত হয়, তাহলে এই এলাকার কুন্ডা ইউনিয়ন এমনকি ৬ নং ওয়ার্ডের সাধারণ জনগণের সেবায় নিয়োজিত থাকবে বলে আশ্বাস দেন। তিনি আরও বলে থাকেন যুবদলের পক্ষে থেকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমিদস্যু ঠাঁই নাই বলে তারা বলে থাকেন। যে আরও কথা বলে থাকেন যে যুবদল স্ট্রং হয়ে কাজ করবে, জনগণের কল্যাণে সেবা দেবে নিঃস্বার্থে বলে আশ্বাস করেন। তো প্রিয় দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকবেন, পাশে রয়েছে খোঁজ খবরের সাথেই থাকবেন।